হ্যালো সবাইকে, দ্বিতীয় ব্লগে আজকে সবাইকে স্বাগতম। খুব সকাল সকাল উঠে রেডি হয়ে নিলাম, কারণ বাবার সাথে ঘরের কিছু অ্যাক্সেসরিজ কিনতে যেতে হবে। আসলে নিজের ঘরকে সুন্দর করে সাজাতে কে না ভালোবাসে। তার জন্যই আমরা যশোরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যশোর যেহেতু আমাদের নড়াইল থেকে 35 মিনিটের রাস্তাতে, আমরা বাসে করেই রওনা দেব। দেখুন জানলা দিয়ে কি সুন্দর মাঠের দৃশ্য উপভোগ করছি। এই যে এখানে ডোবাগুলো দেখা যাচ্ছে না, এখানে পাটের চারাগুলো জাগ দেওয়া হয়েছে, অর্থাৎ পাটকে পচানো প্রক্রিয়া চলছে। আমাদের এখানে পাটের উৎপাদনটা অনেক বেশি হয়। পাট এভাবে প্রক্রিয়াজাতকরণ করে দেন, এটা থেকে আঁশ পাওয়া যায়। যেহেতু পাটজাত পণ্য আজকাল খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, আর আমার নিজেরও দেশীয় পণ্য খুবই ভালো লাগে, যেহেতু এগুলো পরিবেশ বান্ধব। কি সুন্দর সবুজ মাঠ। পাটের সিজন প্রায় শেষের দিকে, আর এখন ধানের চারা রোপণ শুরু হয়ে গেছে। এখন যেহেতু ভাদ্র আশ্বিনের শুরু, তাই চাষিরা রোপা আমন ধানের চারা বোনায় ব্যস্ত হয়ে পড়েছে। মাঠে মাঠে চাষিরা পালাক্রমে লেগে পড়েছে ধান রোপণে। কি সুন্দর ঋতুর পালা বদল, তাই না? সত্যিই মনোমুগ্ধকর। এগুলোই গাড়িতে বসে উপভোগ করছিলাম আমরা। এই যে এখানে দেখতে পাচ্ছেন রেল লাইনের কাজ চলছে, ঢাকা টু যশোর ডিরেক্ট রেল লাইনের কাজ প্রায় শেষ, তবে এখনো রেল চালু হয়নি। বাহিরের এসব দেখতে দেখতে যশোরে অবশেষে পৌঁছে গেলাম। যশোরে ঢুকেই প্রথমে আপনাদের চোখে পড়বে মনিহার হল। এই যে বাংলাদেশের সর্ববৃহৎ সিনেমা হল মনিহার। আপনারা যশোর আসলে অবশ্যই ভিজিট করবেন কিন্তু। অবশেষে আমরা দোকানে ঢুকে পড়লাম। যেহেতু আমরা স্যানিটারির জিনিস কিনতে যশোরে আসছি, এজন্য প্রথমে আমরা বেসিন দেখা দিয়ে শুরু করলাম। শুরুতেই ঢুকেই আমরা প্রয়োজনীয় জিনিসগুলো দেখা স্টার্ট করলাম। খুব সুন্দর সুন্দর টপ বেসিন দেখাচ্ছিলেন। আমার কাছে বেশ কোয়ালিটিফুলি লাগছিল, বাট ছোট হয়ে যাচ্ছিল। আমাদের একটু বড় সাইজের প্রয়োজন ছিল। যে এখানের আয়নাগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে আজকাল দেখি। এগুলো সেন্সর মিরর। এখানে টাচ করলে পাশ দিয়ে আলো ছিটকে পড়ে, খুবই সুন্দর লাগে। বিভিন্ন শেপের মিরর এখানে আমরা দেখাচ্ছিল। আমাদের রাউন্ড মিররগুলোই বেশি পছন্দ হচ্ছিল। তাছাড়া অনেক বিশাল সাইজের এক একটা বেসিন দেখলাম, যে সুন্দর। এগুলো খোদাই করা আছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। এখানে আমি ক্যামেরা ধরেছি। এই বেসিনটা আমার খুব পছন্দ হয়েছিল, যেখানে আমার বাবাও দেখছিল সাথে। যেহেতু আমাদের বেসিন অলরেডি গাঁথা হয়ে গেছে, এজন্য আমরা টপ বেসিনটাই নিচ্ছিলাম, আর টপ বেসিনগুলো চয়েস করছিলাম। এই যে এখানে আমাদের দোকানদার দেখাচ্ছিলেন, ব্ল্যাকটা সুন্দর, কিন্তু আমাদের আর একটু বড় শেপের লাগবে। আমরা বাছাই করে করে এখানে রাখছিলাম। তারা দেখুন এখানে কত কালেকশনের কোনো শেষ নেই। ম্যাক্সিমাম বাসাতেই গোল্ডেন কালারের টপ বেসিনগুলো দেখা যায়। এই দোকানের মিররগুলো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। এটার প্রাইস রেঞ্জ 7000-এর উপরে। বেসিনগুলোর প্রাইস আমার কাছে অ্যাফোর্ডেবল লেগেছে। বাই দ্য ওয়ে, এনারা কিন্তু হোলসেল প্রাইজেও দিয়ে থাকেন, সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকেন, তবে ডেলিভারি কস্ট অবশ্যই নিজেকে বেয়ার করতে হবে। আপনাদের পছন্দ হলে যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন। তাছাড়া খুবই অত্যাধুনিক কিছু কমোড আছে, অনেক সুন্দর কোয়ালিটিফুল। আচ্ছা গেস করেন তো এখান থেকে আমরা কোন বেসিনটা নিয়েছি? এখানে ওয়াটার অ্যাক্সেসরিজগুলোও পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের শাওয়ার, টপ, ট্যাপ, এগুলো এখানে পেয়ে যাবেন। খুবই কোয়ালিটিফুল। কিচেনের জন্য আমরা কিছু জিনিস দেখছিলাম এবং সেগুলোই কালেক্ট করার চেষ্টা করছিলাম। আমাদের কেনাকাটা আর চয়েস করতে করতে দুপুরের লাঞ্চের সময়ই পাই নাই। ব্রেকফাস্টে এই পর্যন্ত চলছে। অ্যান্ড ফাইনালি খাবার খাইতে গেলাম যশোরের নূর হোটেলে। খাবারটা অত ইয়ামি ছিল না, বাট তখন অনেক ক্ষুধার্ত ছিলাম অ্যান্ড খেয়ে নিয়েছি। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে রওনা দিব। আর হ্যাঁ, জিনিসপত্রগুলো কালকেই আমাদের বাসায় সকালবেলা পৌঁছে দিয়ে যাবে। ওনারা পার্সোনালি দায়িত্ব নিয়েছে, মেমো দেখে ওনারা মিলিয়ে দিয়ে যাবে। আর কোনো ক্ষতি হলে তাদের দায়ভার তারাই নিবে। জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, আমরা কি জিনিস পারচেস করছি দেখতে হলে ডোন্ট মিস দ্য ব্লগ, স্টে টিউনড।